17/11/24 পুরো আমাকে আমার কলেজ ডেজ এর কথা মনে পড়ে দিচ্ছে। জাস্ট 12টা বাজলো, মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে পেছন থেকে কিছু একটা বার করতে গেছে। আজকে পুজোটা আমি করেছি, দুটো ল্যাঙ্গুয়েজ শিখেছি, জার্মান সাথে ফ্রেঞ্চ। লঙ্কা সাথে লেটারটা বাংলায় লেখা। এন্ড এটা দিয়েছিল হচ্ছে যখন ও আমাকে প্রপোজ করেছিল। Munchkin. So hi, it's me Shriya and welcome back to my channel and welcome to another new vlog. So আজকের ব্লগটা হতে চলেছে একটু স্পেশাল কজ আজকে হচ্ছে আমাদের এনগেজমেন্টের 1 বছর হলো। আজকে হচ্ছে 17th নভেম্বর। সকাল সকাল উঠেছি, সকাল সকাল নয়, আজকে যেহেতু অফিস থেকে লিভ নিয়েছি তাই উঠেছি 10টার সময়। এখন জামা কাপড়, ভালো জামা কাপড় পরে বসে আছি নাইট স্যুট ছাড়া, কারণ বাবার সাথে যাব ঠাকুরের জন্য ফুল মালা মিষ্টি এগুলো আনতে, কারণ পুজো আজকে আমি দেবো। আগের বছর তো আমি এই দিন পুজো দিতে পারিনি কজ আমি তো বেরিয়ে গেছিলাম 5:30টার মধ্যে বেরিয়ে গেছিলাম। মনে আছে যারা ওই ব্লগটা দেখেছিলাম, যারা দেখুন আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, ইউ ক্যান গো অ্যান্ড এনজয় ইট টিল নাও অ্যাজ ওয়েল। অ্যান্ড সাথে কালকে রাত্রিবেলা মানে 16ই নভেম্বর রাত্রিবেলাও কিছু সেলিব্রেশন করেছি শুধু আমি আর দেব মিলে। কালকে রাতের কিছু ক্লিপিংস আছে, তো সেটা তোমাদের সাথে আগে শেয়ার করে নিই। সো লেটস রোল ইট টু ইয়েস্টারডে। সো আজ হচ্ছে 16th of November and কাল হচ্ছে 17th of November। ব্লগ তো অলরেডি তোমরা দেখিয়েছো শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে 16th of November এর রাত, সকাল থেকে অনেক কাজ ছিল। আজকে সকাল থেকে পরিধানের শ্যুট ছিল, তারপরে বাড়িতে আস্তে আস্তে লেট হয়ে যায়, এই জন্য দুপুরে আর ঘুম হয়নি, ভেবেছিলাম ঘুমোবো। বাট এটা হচ্ছে আজকে আমার আউটফিট। জাস্ট চুলটাকে ড্রাই করলাম কারণ বেলা করে শ্যাম্পু করেছি। এটা হচ্ছে আজকে আমার আউটফিট, পরে দেখাচ্ছি, না পরে দেখালে বুঝতে পারবে না। বাট স্টোলটা বাইরে রেখেছি যে ঠান্ডা ঠান্ডা আছে, নিয়ে যাবো। অ্যান্ড সাথে তোমাদেরকে দেখাচ্ছি আমি নিজে হাতে দেবের হ্যাম্পার টা সাজিয়েছি। গিফটগুলো কি আছে তোমরা এখন দেখতে পারবে না, গিফটগুলো সব র্যাপ করা আছে, ওটা দেব যখন খুলবে তখনই দেখতে পারবে, আমি এখন তাই কিছু বলছি না। এটা হচ্ছে হ্যাম্পারটা আমি সাজিয়েছি, এই বাস্কেটটা এনেছি এই পিঙ্ক কালারের, এটা ফুল টুল দিয়ে। আর এটা হচ্ছে আমাদের আগের বছরের সেই এনগেজমেন্টে, এটা নেমটা অ্যাকচুয়ালি যেটা প্রত্যেকটা চেয়ারের পেছনে ঝোলানো ছিল, সো এটা আমার কাছে আছে এখনো অবধি। ড্রিঙ্ক স্টারারটাও আছে, তো আমি এটা ইউটিলাইজ করেছি। প্রচুর ভরে জিপসি দিয়েছি। এখানে আছে একটা হ্যান্ড রিটেন লেটার, এটা যখন দেব খুলবে আমি দেখিয়ে দেবো। অ্যান্ড সাথে এখানে গিফট আছে, ওখানেও গিফট আছে, বাট কি কি গিফট আছে সেগুলো দেখতে হলে ইউ হ্যাভ টু ওয়েট। আপাতত চলো লেটস গেট রেডি, কজ আজকে আমরা রাত্রিবেলা ডিনারে যাবো। ফার্স্টে ভেবেছিলাম যে 12টার পরে কোথাও যাই, মানে 11টা 11:30 কোথাও ডিনারে ঢুকি, তারপরে 12টাটা ওখানে সেলিব্রেট করে কেকটা কেটে আসি। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট যে দেবকে আমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে যেতে হবে, সো ওর জন্য অনেকটা লেট হয়ে যাবে। সো উই থট যে না ফাইন, ঠিক আছে, উইল স্টে টুগেদার টিল 12টা, বাট আমরা ডিনারে যাবো ওই 10টা নাগাদ। সো আজকে আমরা ডিনারে যাবো হচ্ছে আইটিসি গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নে। সো লেটস গেট ড্রেসড আপ নাও, দেখা হচ্ছে একবারে রেডি হয়ে। তো আমি রেডি, এটা হচ্ছে আজকে আমার লুক। এবার তোমাদেরকে আউটফিটটা ফুল দেখাচ্ছি। এটা হচ্ছে আজকে আউটফিট, আমি সব পার্লসের জুয়েলারি পরেছি, এটা আমি আমার বার্থডেতে পরেছিলাম, পার্লের ইয়ারিং, এগুলো সব মিশো থেকে নেওয়া। অ্যান্ড এটা হচ্ছে আউটফিটটা, আউটফিটটার ব্যাগটা দেখাচ্ছি। ইটস সো প্রিটি। উমা কি করে দেখাবো, ইটস সো প্রিটি, I mean just look at it. যাই হোক এখন বেরোবো, ক্যাব বুক করেছি, দেখি আর কতক্ষণ দেখাচ্ছে আর অন্য। আগে দেবের বাড়িতে যাবো, তারপর ওখান থেকে একসাথে আইটিসি যাবো, কারণ দেবের জন্য গিফট হ্যাম্পারটা নিয়ে তার আমি ওরকম ভাবে যেতে পারবো না। এই লুকেরও গেট রেডি উইথ মি ফুল শর্টসে আপলোডে থাকবে, তোমরা জানিও তোমাদের এই লুকটা কেমন লেগেছে। হাউ মাচ উইল ইউ রেট দিস লুক আউট অফ 10, প্লিজ লেট মি নো। চলো লেটস গো নাও। তো আমি ফাইনালি ঢুকলাম হচ্ছে দেবের বাড়িতে, আর ও এখনো কেন ফ্যান চালিয়ে রেখেছে জানি না। বাবা চুলটা বেশ ভালো লাগছে, তো চুলটা বেশ গুড হেয়ার ডে। ও এখন খুলে দেখবে গিফটগুলো। হ্যাঁ, ওদিকে কৃষ্ণাদি নেই, কৃষ্ণাদি মাঝে মাঝেই তো চলে যায়। কৃষ্ণাদি তো সরকারি বা কর্পোরেট এমপ্লয়ির থেকেও বেশি মাঝে মাঝেই ছুটি নিয়ে নেয় কৃষ্ণাদি, আর কি বলবো। যাই হোক গিফটটা খোলো, চলো খোলো একে একে গিফটগুলো। ফার্স্টে আছে হচ্ছে লেটারটা, ও যাই না কেন ফ্যানটা দিচ্ছি, একটু আসতে দাও না, গরম লাগছে, এই ঠান্ডা লাগছে। যাই হোক এটাই আর কি, খোলো। জিপসি, এটা কি ভাই, টিকিট আছে নাকি? হ্যাঁ ফ্লাইটের টিকিট আছে হাবিবি। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি লেটারটার এজ গুলো দেখো, পোড়া পোড়া, আমি ক্যান্ডেল দিয়ে পুড়িয়েছি। সাথে লেটারটা বাংলায় লেখা, আর কিছু দেখবো না, আর কিছু দেখাতে চাই না আমি। পরে পড়তে হবে, এখন পড়লে হবে। হ্যাঁ এটা পরে পড়তে, এটা আমি মানে দেখিয়ে দিই পেপারটা। আমি এটা ভিনটেজ করার চেষ্টা করেছি কফি টফি দিয়ে, যাতে পুরোনো দিনের চিঠি চিঠি মনে হয়। এবার হচ্ছে গিফটের পালা, খোলো খোলো। সব ব্রাউন কালার দিয়ে কেন মুড়েছি বলো তো, আমি একটু ভিনটেজ ভিনটেজ চেয়েছিলাম, যদি বাই ফেলড বাট আই ট্রাইড। না ভালো হয়েছে, বেরিয়ে যাবে।
টি-শার্ট। সেটা হচ্ছে তোমার টি-শার্ট। তুমি কি পরবে না তোমাকে দিয়েছি? আরমানি। আরে ভাই আমাদের বইয়ের নাম ছিল। হ্যাঁ ভালো তো। তোমাদের আরেকটা গিফট আছে। এই গোলাপগুলোকে ঠিক করে রাখো। এগুলোকে জলে চোবাতে হবে। আমি একটা গোলাপ এবার বউ বানিয়ে নিয়ে এসেছি, যে এই গোলাপটাকে এটা খুলে ফেলেছে, সব নষ্ট করে ফেলেছে। টুপি, ও টুপি পরিয়েছে। ও টুপি আমার কাছে চেয়েছিল, দেখো তো পরে ঠিক আছে নাকি। তো টুপি পরিয়েছে, এই একটা টুপি যেটা তুমি উল্টো করে পরার জন্য তুমি পারমিশন পেলে। হ্যাঁ ঠিক আছে, গুড, ডান, খুব ভালো আছে। হ্যাঁ ফাইন। থ্যাংক ইউ। আরেকটা গিফট আছে। আবার কি? এই পাশে আছে, এই পাশে, এই পাশে চকলেট। হ্যাঁ ফেরোচা। যে এই জিপসিগুলো দেখছো, আমি তোমাদের একটা ব্যাক স্টোরি বলিনি যতক্ষণ র্যাপারটা খুলছে। এই জিপসিগুলো দেবী আমাকে দিয়েছিল। এটা দিয়েছিল 2019-এ। এইটা আমাদের প্রথম 1 বছর হয়েছিল যখন 24শে ফেব্রুয়ারি। অ্যান্ড এটা দিয়েছিল হচ্ছে যখন ও আমাকে প্রপোজ করেছিল সেবার। এই জিপসিগুলো আমি জমিয়ে রেখেছি অ্যান্ড এইগুলো আমি গিফটে দিয়েছি। আই এম আ ওল্ড স্কুল লাভার, আই লাভ দিস কাইন্ড অফ থিং। আই ডোন্ট নো কে কে এনজয় করে। আমার তো সবচেয়ে স্পেশালি হ্যান্ড রিটেন লেটারটাও আমি খুব কষ্ট করে ভেবে চিন্তে একদম লিখেছি। আমার কাছে স্পেশাল হচ্ছে এই বক্সটা, শুধু বানানোটা। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এত সেজে গুজে একটা নতুন জামা পরেছি আর ওর জামাটা দেখো, পুজো এই জামাটা দিয়েও ভুল করেছি। পুরনো না, আর পরা ছাড়ছে আরে না। ভাই প্যান্টটা নতুন আন্টি দিয়েছে। এটা তো পুজোর প্যান্টে আজকে ভাঙলে। হ্যাঁ আমার যদি 7 ফুট হাইট হতো এই প্যান্টটা তাও হয়ে যেত, এটা বহুত লম্বা। দেখ পুরো গুটিয়ে গেছে নিচে ভাই, আর কিচ্ছু নেই। যাই হোক আরেকজন উনি জন্মদিন নিয়ে পড়েছে। ঠিক আছে আমরা বেরোচ্ছি। আমাকে দেব আজকে 16 তারিখে একটা গোলাপ দিয়েছে রেড কালারের, এন্ড আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট কজ আই লাভ গোলাপ। যদি এর সাথে একটা চিঠি থাকতো খুব ভালো লাগতো। চিঠি লোডিং হচ্ছে, লোডিং হচ্ছে। আচ্ছা হাতটা নামা, আমি মিরর দেখতে। আচ্ছা আচ্ছা সরি সরি। যাই হোক আমরা এখন আইটিসি যাচ্ছি। ও আবার মিরর দেখতে পাচ্ছি না, এই দেখতে পাচ্ছি না, ওই দেখতে পাচ্ছি না করবে। তার থেকে ভালো আমি ওখানে গিয়ে ক্যামেরাটা তুই কর, আমি একবার উঠে নি বাইপাসে, তারপরে হবে না। আর আমি একটা স্টোল নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, আমার হাতটা নামা, একটু নামা, আমি দেখছি। সরি। আইটিসি কি বলছো, প্রত্যেকবার আমরা আইটিসি গেটে ভুল ঢুকি, গেটটায় ভুল ঢুকি, রয়্যালের জায়গায় আমরা সোনার ঢুকে যাই। হ্যাঁ বাট ফর দা ভেরি ফার্স্ট টাইম মেবি আমরা ঠিক ঢুকছি। ইয়েস, সোনারে যাওয়ার আমার খুব ইচ্ছে ছিল, পেশওয়ারিতে যাওয়ার, বাট ওখানে টাইমের একটা ব্যাপার ঝামেলা ছিল। সো নেক্সট টাইম মেবি। মিস মাই বাড়ি। নো আই ডোন্ট মিস মাই বাড়ি। আমি হায়াতে যেতে যেতে মানে সিরিয়াসলি বোর। আই নেভার ওয়ান্টেড টু গো। সো আমরা এখন ঢুকে গেছি হচ্ছে আইটিসিতে। ইয়ে 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 ঠান্ডা লাগছে আমার। সো এটা হচ্ছে আজকে আমার স্টার্টারের প্লেট। আই এম স্টার্টিং ভেরি ফ্রেশ। সব রকমের স্যালাড আছে, পাস্তা স্যালাড, ফেটা চিজ স্যালাড, অ্যান্ড সাথে দেবও আজকে স্যালাডই নিয়ে এসেছে। এঙ্গেজমেন্টের 1 বছরের প্রি সেলিব্রেশন বলে কথা। আই স্টার্টেড ভেরি ফ্রেশ অ্যান্ড ভেরি হেলদি। দেখতেই পাচ্ছ আমার প্লেটে শুধু ঘাস পুষ, পার্পল ক্যাবেজ, ওয়াটারমেলন অ্যান্ড ফেটা চিজ স্যালাড, শুধু স্যালাড, স্প্রাউট স্যালাড, পাস্তা স্যালাড, only salad and salad, and I will enjoy my salad. Till then, you keep watching me have my salad. It's too much salad for your brain, but adjust. স্যালাড পর্ব শেষ করে এত কিছু নিয়ে এসেছি। যেখানেই যাব মোমো আমি খুঁজে পাই, সাথে পিৎজা। সুশি নিয়েছি। আমি জীবনের লাইফে ফার্স্ট টাইম সুশি ট্রাই করেছিলাম আইটিসিতে, বাট আই হ্যাড টু ট্রাই ইট अगेन। রোস্টেড চিকেন আছে, ভেজ স্টাফ রোল, সাথে ফুচকা উইথ খাট্টা মিঠা পানি, স্যুপ আছে, ব্রেড স্টিক্স আছে, এন্ড সাথে আছে আমার হাচিকো ডগ, এটা কি বলবো, পাইনাপল বেসড ড্রিঙ্ক। সো লেটস হ্যাভ ইট। পিজাটাও ইজ গুড। But they don't have chopsticks like for grilled custard হচ্ছে। মোমোস সাথে পিনাট চাটনি। আর প্রসিমো মোমোজের মতন লাগছে, মনে হচ্ছে প্রসিমোর মোমো। প্লেট ফুল অফ হ্যাপিনেস। এঙ্গেজমেন্টের 1 বছর হবে, তাই বেশি বেশি মিষ্টি খাচ্ছি যাতে জীবনে মিষ্টি আসে, তেতোটা কমে। বাট মেন কোর্স আমি কিছু নিইনি তেমন। মাটন বিরিয়ানি নিয়েছি, মাটনের পিসই খুঁজে পাইনি, সব ও নিয়ে এসেছিল আগে গিয়ে। সাথে মেঘালয় চিকেন কারি, চিকেন কাবাব, চিকেন পিকল এন্ড কাঁকড়া। মাই গড, ভালো হয়েছে। বলছে নাকি পুরো হাড়।
Oh, bang. Mm. সো আমরা বেরিয়ে গেছি আজকে রাতের মতন, আমাদের সেলিব্রেশন ডান। ওখান থেকে আমরা একটা কেক, মানে আমি বলেই রেখেছিলাম যে উই হ্যাভ আ রিকোয়ারমেন্ট এন্ড আমরা কেক কাটিং করি। এনজয়েড আওয়ার টাইম, উই এনজয়েড আওয়ার ফার্স্ট টাইম। হ্যাঁ, গল্প করেছি, গুজব করেছি, নিজেদের টাইম এনজয় করেছি, কেক কেটেছি, ভেরি হ্যাপি। আজকের জন্য তো এইটুকুই সেলিব্রেশন, আজকে রাতের জন্য। বাকি হবে কালকে সকালে, কালকে সকাল থেকে শুরু হবে। সো স্টে টিউন ফর দ্যাট। আমাদের এনগেজমেন্টের 1 বছর হতে 3 মিনিট বাকি, এন্ড হোয়াট বেটার টু লিসেন টু আওয়ার সঙ্গীত সং। এই গানে ও পারফর্ম করেছিল। সো এই জাস্ট 12টা বাজলো, ও মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে পেছন থেকে কিছু একটা বার করতে গেছে। দেখি কি বার করছে। What is this? What is this? What is this? এই ব্যাক পড়ে যাবে। আচ্ছা, তোমার গিফট। ওকে ওকে, একটা বড় হিউজ কাটোরি, আমাকে এটা খুলতে হবে। আমি তো বলেছিলাম যে ব্লগ আবার কালকে কন্টিনিউ করব, বাট এই জাস্ট 12টা বেজেছে এন্ড দিস ইজ হোয়াট আই গট। এর মধ্যে অনেক কিছু আছে যেগুলো আমি বাড়িতে গিয়ে খুলবো, বা মোস্ট প্রবাবলি কালকে সকালে খুলবো। বাট থ্যাংক ইউ। বাড়িতে গিয়ে খুলবো নাকি কালকে সকালে? বাট থ্যাংক ইউ, দিস মিন্স আ লট। এই জিনিসগুলোই মেক্স মি সো হ্যাপি। লাইক জিনিস না থাকলেও, বাট এই যে মনে করে গাড়ির পেছনে 12টায় দেওয়ার জন্য রেখেছে, দ্যাট ইজ ভেরি স্পেশাল। এর ভেতরে কি আছে দ্যাট ডাজন্ট ইভেন ম্যাটার, দ্যাট ইজ স্পেশাল এন্ড এফর্টস ম্যাটার। আই লাভ ইউ। এই জাস্ট ঢুকলাম, ভাবো তোমাদের কন্টিনিউ বলে যাচ্ছে, আবার কালকে দেখা হচ্ছে, বাট করা যাচ্ছে না। যাই হোক, এটা হচ্ছে আমার গিফটের পোটলি। লেটস ওপেন ইট। স্টেপলার মেরেছে আবারও। তো ফার্স্টেই আছে হচ্ছে কি, এটা সফট টয়েস তো বুঝতে পারছি, কিন্তু কি সফট টয়েস? এটা লঙ্কা। প্রসুমার পিজা মিনি, সেটা আমি আর দেব ওই ব্লিঙ্কিট চ্যালেঞ্জে খেয়েছিলাম। দেন আছে মাই অল টাইম ফেভারিট গোলাপ। কোন গন্ধ নেই, বাট স্টিল আই লাভ ইট। হচ্ছে আমার আরেকটা ফেভারিট জিনিস, which is তেরে মেরে পিঙ্ক তেরে মেরে। ওকে, পুরো আমাকে আমার কলেজ ডেজ এর কথা মনে পড়ে দিচ্ছে। দেব আমাকে তখন এরকম হ্যাম্পার দিত, যা আমি পছন্দ করি। আচ্ছা, ইয়াররিংস, কারণ আমি অক্সিডাইজার ইয়াররিংস এসব পড়তে ভীষণ ভালোবাসি। আমাকে খুব একটা কেউ স্টোন এন্ড অল এসব দেখবে না। দেন এটা আছে ক্যান্ডেল। ও বাবা, এটা আমার ঢাকনা দেওয়া ক্যান্ডেল, ভ্যানিলা, কজ আমার ভ্যানিলার ফ্রেগ্রেন্সটা, ও মাই গড, পুরো মনে হচ্ছে আইসক্রিম, খুব ভালো লাগে। দেন আছে ব্লু লেস, এটা আমি পছন্দ করি বাট খুব না, দিস ইজ মাই ফেভারিট। নেক্সট আছে হচ্ছে সল্টেড ক্যাশিউ, এটা মনে আমার বাবার জন্য পাঠিয়েছে, আমি বাদাম পছন্দ করি না। আছে হচ্ছে নাটি নাট মিক্স, আমন্ড কাজু, এটা বাবার জন্যই পাঠিয়েছো, কারণ আমি বাদাম খাদাম তাই না। নেক্সট আছে হচ্ছে চকো আমন্ড নাটি কুকিজ। নেক্সট উই আর হ্যাভিং अगेन ব্লু লেস। দেন আছে বুলডাক কার্বোনারা, দিস ইজ গুড, দিস ইজ মাই ফেভারিট। তারপরে আছে হচ্ছে ক্যাম্পা কোলা, এর থেকে থামস আপ দিয়ে দিত বা কোকা কোলা দিয়ে দিত, ক্যাম্পা আমার ভালো লাগে না। ওকে, থামস আপ আছে, ক্যান আছে। আচ্ছা, হোয়াইট চকো ক্যাশিউ নাটি কুকিজ, এটা কাজুর কিছু কুকিজ আছে। নেক্সট হচ্ছে আছে চকোডেট, আই লাভ দিস ওয়ান, দিল্লিতে আমি এটা নিয়ে গেছিলাম। হচ্ছে ফেরো রোশেরোর সাথে আছে ডেয়ারি মিল্ক ফ্রুট এন্ড নাট, সাথে আছে হচ্ছে পেপার বোটের, এটা কি আমরাস। নেক্সট আছে হচ্ছে চকো আমন্ড ব্রাউনি, অনেকগুলো ব্রাউনি দিয়েছে, সাথে দিয়েছে হচ্ছে নাটি আমন্ড। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে কি আছে, হে আচ্ছা, ও বাবা, এই কাগজটা লেখা ছিল এখানে রাখা ছিল, হে আমাকে একটু সরাও প্লিজ, থ্যাংক ইউ, মানে কাগজটা সরাতে বলা হয়েছে। দেন আছে হচ্ছে ওকে 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 অ্যাপেলের ইয়ারপডস, থ্যাংক ইউ। এই এত কিছু ও যে করেছো, যদি এটা নাও দিত তাও আমার কিছু যায় আসতো না, কজ আমি ভীষণ পছন্দ করি ও আমার জন্য এগুলো করুক, কারণ ও ডে 1 থেকে এগুলো করছে। 17ই নভেম্বর তোমাদের থেকে ব্লেসিংস চাইবো। সো টিল নাও, বাই।
রাতে ছোট্ট মিনি ইন্টিমেট সেলিব্রেশন তো তোমরা দেখলে, জানিও তোমাদের কেমন লেগেছে, আমার লুকটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। দেব আমাকে তো পুরো বাঞ্চ ধরে একদম সফট টয়েস খাওয়ার দাওয়ার দিয়েছিল। যাই হোক, আজকে সকালে আমার আউটফিট হচ্ছে এইটা। আমি এই শাড়িটা পরছি। ফার্স্টে আমি ভেবেছিলাম যে শাড়ি পরবো, তারপরে মা বললো যে হ্যাঁ শাড়িই পর, তো আমি শাড়ি পরবো আজকের দিনে। অ্যান্ড আরেকটা জিনিস দেখাচ্ছি, কালকের ক্লিপিংসে তোমাদের আমি দেবের একটা গিফট দেখিয়েছিলাম, যেটা হচ্ছে এই সফট টয়েসটা। কিন্তু আমি বুঝতে পারছিলাম না এটা কি সফট টয়েস বা কি বৃত্তান্ত, তোমাদেরকে দেখাচ্ছি। এটা চেনটা খোলা যায়, ঠিক আছে? এই দেখো পিকাবু টাইপের, এর ভেতর থেকে বেরোচ্ছে পান্ডা। হাউ কিউট ইজ দিস, মানে দারুণ। পান্ডাটা আবার ঘাস খাচ্ছে, মানে পাতা ফাতা খাচ্ছে, ইটস সো কিউট। যাই হোক, এখন আমি স্নানে যাব, স্নান থেকে বেরিয়ে এসে তারপরে পুজোটা দেবো। সো পুজো ডান, সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমি জানি ইয়েলোটা একটু অড লাগছে, বাট আমি দিয়েছি, আমি যখন এনেছি আমি দিয়েছি। আজকে পুজোটা আমি করেছি, তাড়াহুড়োই করেছি, কিন্তু কিছু করার নেই। 12:10 বাজে, তাই আর বক বক করবো না, আমি আগে রেডি হয়ে না। রেডি, এটা হচ্ছে শাড়িটা যেটা আমি আজকে পরেছি, ল্যাভেন্ডার কালারের মিষ্টি একটা শাড়ি। আর এই সেই ইয়াররিংস যেটা দেখিয়েছিলাম, মনে আছে যে পুজোয় নিয়েছিলাম। এই শাড়িটা অষ্টমীতে পরবো বলে ম্যাচিং করে ইয়াররিংস কিনেছিলাম, বাট ব্লাউজই দেয়নি, তাই আর পরতে পারিনি। অ্যান্ড সাথে কি বলবো, এখানে কিভাবে দেখাই, ও আচ্ছা, মাথায় আবার দুটো ফুলও লাগিয়েছি। আমি নিজের বিয়ে বাড়িতে নিজেই যাচ্ছি তো। অ্যান্ড সাথে মা পরেছে হচ্ছে এরকম একটা নর্মাল সিম্পল কাঁথা স্টিচের শাড়ি। কাঁথা স্টিচ বলা চলে না, ওই একটুখানি স্টিচের কাজ করা। বাবাই নিচে তারা দিয়ে জ্বালিয়ে খাচ্ছে। ক্যাব বুক করেছি, ক্যাব এলেই বেরোবো। যাই হোক, এই লুকেরও ফুল গেট রেডি উইথ মি শর্টসে আপলোডেড থাকবে। জানিও কেমন লেগেছে, আর কালকের লুকটা বেটার লেগেছে না আজকের। আমি জানি অনেক সবাই মেজরিটি বলবে আজকের লুক শাড়ি, বাট স্টিল আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এখন আমরা রামকৃষ্ণ মিশনের এরিয়াটা ক্রস করছি। যারা জানো না তাদের বলে দিই, আমি রামকৃষ্ণ মিশনে দুটো ল্যাঙ্গুয়েজ শিখেছি, জার্মান সাথে ফ্রেঞ্চ। আমি ভেবেছিলাম তখন আমি জার্মানে গিয়ে সেটেল হয়ে যাব বা ফ্রান্সে গিয়ে সেটেল হয়ে যাবো। এখনো চান্স আছে, আমার ছেলে মেয়েদের তো আমি বিদেশে পাঠাবোই। তারা যখন সেটেল হয়ে যাবে আমি তাদের পেছন পেছন গিয়ে সেটেল হবো। আমরা এখন দাঁড়িয়ে আছি গন্ধরাজের বাইরে দেবদের জন্য। এই যে বাবা এবার লুকটা দেখিয়ে দিই, ব্ল্যাক শার্ট অ্যান্ড ব্লু জিন্স। আর এদিকে মা। বাবার মুখে কখনো হাসি নেই, কারণ বাবাই অল টাইম ঝগড়া করতেই ব্যস্ত আমাদের সাথে। এতক্ষণ ওয়েট করার পরে ও এসে গেছে, যে সবাই গিফট নিয়ে এসছে। ও এই সকালে, আগের বছর সকালে যে শার্টটা পরেছিল সেটাই পরেছে। আসুন, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি তো চেয়েছি, আমি দেখবো পরে। আমি চেয়েছিস মানে যে গিফট পেয়ে গেছে, আর আমিও পেয়ে গেছি। রাখো এখানে প্লিজ বাইট বেকারি থেকে আমার আর দেবের জন্য কেক পাঠিয়েছে ওরা। অ্যান্ড কেকটার মধ্যে টম অ্যান্ড জেরি আছে। এই জেরিটা আমি, টমটা দেব। অ্যান্ড এখানে লেখা 1 year engaged। কেকটা ভীষণ কিউট। আমরা যখন কাটবো তোমাদের তো দেখাচ্ছি, আমি খুলেও দেখাচ্ছি, বাট টিল দেন গিফটগুলোকে খুলে দেখি যে কি আছে। আমার চকলেট আছে, চকলেট কিনেছি। আর কি আছে? আছে কিছু তো একটা আছে। সাথে আছে ক্যাশ। যেই ক্যাশটা ওকে আমি দেবো না, আমি নিজেই একা নেব। খোলো। ততক্ষণে আমি আমার গিফটটা দেখি। এগুলি হচ্ছে ধুতি প্যান্ট আর সাথে টপের সেট। এটা আছে হচ্ছে আজরাকের প্রিন্টে। হ্যাঁ, চকলেটটা ঠিক আছে, সাদার ওপরে দিও না, অনেক সময় দাগ পড়ে যায়। কি উল্টো পাল্টা ভালো। আমি তো সেখানে দাঁড়ানো যাচ্ছে না, এদিকে ঠিক আছে, কোনো অসুবিধা। সবাই গান গাও, হ্যাপি অ্যানিভার্সারি, আমাদের প্রথম অর্ডার চলে এসেছে লাল গোলাপ। আমাদের কেক কাটিং ডান। আমি এরকম ফরম্যাটে ভিডিও কমই নিতে পেরেছি, বাট আমি লম্বা ফরম্যাটে যেটা নিয়েছি, মানে 9:16 সেটাই অ্যাড করে দেবো। এটা হচ্ছে আমার গিফট, যেটা আমি খুলছি। এটা কোনো সেট আপ করিনি তো, তাই দেবের কাছে নিয়ে এসেছি সেট আপটা করার জন্য। এটা হচ্ছে আমার এয়ারবাডস। কমেন্ট করবে পাচ্ছে না খুলতে এইসব। ওটাকে দেখ, ওটাকে ভালো করে দেখ, উল্টো দিকটা দেখ। ও মাই গড,
আচ্ছা এখানে এনগ্রেভড করানো ডেটটা 17 11 24 25 24 25 কি এর কি লঞ্জিভিটি এই 25 থেকে 25 24 থেকে 1 ইয়ার বোঝানোটা আর ইনফিনিটি সাইন নেই বাবা এনগ্রেভিংটাই স্পেশাল স্টার্টারে অর্ডার করেছি হচ্ছে ফিশ কবিরাজি সেটা ওর জন্য আমাদের জন্য আসছে একটা স্পেশাল জিনিস বাগদা চিংড়ির শালমি এটা কেমন খেতে কেমন খেতে কেমন ফার্স্টে খাচ্ছি হচ্ছে লাল গোলাপ রোজ সিরাপ দেওয়া সাথে পুদিনা পাতা এন্ড গন্ধরাজ লেবুর স্লাইসেস ফ্রেশিং না মনে হচ্ছে দেবে না আমার ফিশ কবিরাজি ভালোও লাগে না বাগদা চিংড়ির কোটিং ভেতরে কুচো চিংড়ি ক্রিসপি আউটার লেয়ার এই যে আমাদের টেবিল ভর্তি পুরো খাওয়ার আমাদের 4 জনের জন্য আছে প্রন থালি কজ গন্ধরাজের প্রন থালি ইজ মাই ফেভারিট এন্ড দেবের আছে হচ্ছে মাটন থালি এন্ড সাথে আলাদা লুচি অর্ডার করেছে এন্ড সাথে আলাদা মাটন কষা খানা পিনা শেষ এখন আমরা বেরিয়ে যাচ্ছি ওরা ওদিক থেকে বাড়ি চলে যাচ্ছে দেবের যাওয়ার কথা ছিল আমাদের সাথে কিন্তু আমাদের এখান থেকে বেরোতে বেরোতে কটা বাজে এখন 5:45 এই জন্য আর ও যেতে পারলো না কারণ ওরা আজকে একটা লয়ারের সাথে একটা কিছু মিটিং আছে তো ওই জন্য যেতে পারলো না আমরা এখন বাড়ি যাবো একটু রেস্ট নেবো আমিও আমারও শরীর ছেড়ে দিয়েছি আমরা নিজেরাই রাত্রিবেলা চালিয়ে দেখবো ভিডিওটা সিরিয়ালের টাইমটা যাতে না হ্যাম্পার হয় সেরকম বুঝে শুনে যাই হোক কেমন লেগেছে তোমাদের খাবারটা ভালোই তো আমি তো খেয়েছি তোমার খুব ভালো লেগেছে আমাদের দিনটাও খুব ভালো কাটলাম আমার ঘুম তো হয়নি বসে বসে কিছু মেলস ছিল ওয়ার্ক মেল সাথে কিছু মেল চেক করার ছিল রিলেটেড টু সোশ্যাল মিডিয়া দেন অফিসের কিছু মেল ছিল সেগুলো করলাম কিছু ইম্পর্টেন্ট টেক্সট করার ছিল সেগুলো করলাম তারপরে সব গোছাতে গোছাতে টাইম লেগে গেল সব গিফটস গোছানো গোলাপ ফুলগুলোকে কেটে বাজে নিলে আর ঘুমানো হয়নি চুলের অবস্থা দেখো পুরো পাগল পাগল লাগছে বাট আই এম সো টায়ার্ড কালকে আবার অফিস অ্যান্ড ও বাবা আমি মানে ভেবেই ভয় লাগছে যে শীতের সকালে ঘুম থেকে উঠতে হবে এটা হচ্ছে একটা বড় টাস্ক এখন সকাল রাত্রিবেলা ভাবছি হুডিটা বের করে রাখবো বিকজ অফিসে ও বাবা লিটারালি ইট ফিলস লাইক যে আমি মর্গে আছি অ্যান্ড সব ডেড বডিটা চলে চলে বেড়াচ্ছে বিকজ এতটা চিল্ড আই ওয়াজ সো ফুল টুডে দুপুরে এত খাওয়া হয়েছে অ্যান্ড খেয়ে উঠতে উঠতেও দেরি হয়ে গেছে 5টা বেজে গেছে সো আজকে আমি বাড়িতে এসে ভেবেছিলাম একটু কুরকুরে খাবো সেটাও ইচ্ছে করেনি অ্যান্ড রাত্রের ডিনার হচ্ছে ঘি ভাত কজ এর থেকে বেশি কিছু খেলে আমি মারা যাব কারণ আমার শরীর খারাপ লাগছে কালকে অফিস আছে তো খেয়ে নিই খেয়ে তারপরে ভিডিওটাকে এন্ড করবো অ্যান্ড সারা ঘরে না এই যে রজনীগন্ধা ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছিলাম না সারা ঘরে রজনীগন্ধা ফুলের গন্ধ আমার দারুণ লাগে সো ফাইনালি খেয়ে দে আমি এখন যাচ্ছি ঘুমোতে বিকজ আই এম প্রিটি টায়ার্ড অ্যান্ড ঘুম পাচ্ছে কালকে অফিস আছে তো ওইটার একটা টেনশন সকালে উঠতে হবে অ্যান্ড তাড়াতাড়ি বেরোতেও হবে আমাকে 9:10-এর মধ্যে বেরোতে হবে ঠান্ডার মধ্যে স্নান করে যাই হোক আজকের ভিডিওটা এই অবধি আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে দেন প্লিজ নট ফরগেট টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্লিজ টু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড whenever I post any video অ্যান্ড তার সাথে জানিও তোমাদের কোন গিফটটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার গিফটগুলোর মধ্যেও বলতে পারো দেবের গিফটগুলোর মধ্যে মানে দুটো গিফটের আলাদা আলাদা বলো আমার তো দেবের গিফটের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে পান্ডাটা ওটা ভেতর থেকে বেরিয়েছে বেশ ইউনিক অ্যান্ড ওই ইয়ারপডসের ডেটটা দ্যাট ইজ ভেরি ভেরি স্পেশাল ফর মি আবার দেখা হচ্ছে খুব শিগগিরই এবার ফর শিওর MBA রিলেটেড কোয়ারিজের ভিডিও নিয়ে আমি আসছি সো স্টে টিউন ফর দ্যাট লাভ ইউ অ্যান্ড বাই বাই